সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সরাসরি ডাক্তারের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, এই মুহূর্তে হয়তো অনেকেই আছেন যাদের এমন একটা বিব্রতকর অবস্থার অভিজ্ঞতা আছে। বিব্রতকরই নয়, শুধু কষ্টদায়কও বটে। সেটা হচ্ছে রাতে হঠাৎ করে বা অনেক রাতে বা গভীর রাতে বা এমন সময় যে সময়ে চিকিৎসক পাওয়া যায় না বা কোনো ডেন্টাল হসপিটাল বা ডেন্টাল ক্লিনিক খোলা থাকে না, এমন সময় যাদের তীব্র দাঁতে প্রচণ্ড ব্যথা অনুভব করেছেন, তারা ঠিক এর কষ্টটা কতটুকু সেটা বোঝেন। দর্শক, আমরাও আপনাদের এই কষ্টটাকে অনুধাবন করতে চাই বা করতে পারি, তাই আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি দাঁতের জরুরি চিকিৎসা, অর্থাৎ হঠাৎ করে ডেন্টাল পেইন হলে সেটাকে কি ধরনের চিকিৎসা আছে বা এই পেনটাকে আগে থেকেই কি করে প্রিকশন নেওয়া যায়, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর তাই আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়টিতেই বিভিন্ন রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন। কে আছেন আমাদের সাথে? আপনাদের সকলেরই পরিচয় করে দিচ্ছি ডাক্তার সৈয়দ তামিজুল হাসান রতন, যিনি চিফ কনসালটেন্ট হিসাবে বর্তমানে আছেন রতন ডেন্টালে। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে। আপনাদের যদি এ সংক্রান্ত এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু শেয়ার করার থাকে, সেক্ষেত্রে যেটা করতে হবে, বরাবরের মতো স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা। জি স্যার, বেশ অনেকটাই শীত এবার অন্যান্য বছরের চাইতে বাংলাদেশেও কিন্তু আমরা খেয়াল করছি, যেটার জন্য আমরা আসলে প্রিপেয়ার ছিলাম না। যাই হোক স্যার, এবারে যে বিষয়টায় আসতে চাই, আমরা খুব অনেক প্রশ্ন আসলে এই বিষয়ের সাথে আছে, খুব ভাস্ট আর জরুরি একটা ব্যাপার নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে দাঁতের জরুরি চিকিৎসা। শুরুতেই একটু আসতে চাই যে জরুরি অবস্থা বলতে আপনি আপনার অভিজ্ঞতার আলোকে কোনটাকে বোঝাতে চাচ্ছেন? ধন্যবাদ। আসলে অ্যাকিউট আর এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো অ্যাকিউট, একটা ক্রনিক। জি, অনেক সময় ব্যথা অনেক দিন ধরে তার আছে, সে সহ্য করে থাকতেছে। আর কিছু ব্যথা আছে যেটা প্রবলেম আছে, সেটা হাই এমার্জেন্সি, তাকে তাৎক্ষণিকভাবে মানে সাংঘাতিক অবস্থায়, বিব্রতকর অবস্থায় ফেলে। তো এটা শুধু খালি ব্যথা বলে না, যে কোনো ধরনের সমস্যাই তার অ্যাকিউট হতে পারে আর কি। তো তার মধ্যে বিভিন্ন ধরনের আছে। ক্যারিজের জন্য হতে পারে, আক্কেল দাঁতের জন্য হতে পারে, কি বলে খাদ্যকণা জমে সেগুলো ঠিকমতো বেরোতে না পারলে পেরিওডন্টাল প্রবলেম হতে পারে। বিভিন্ন ধরনের পেন, অ্যাকিউট পেন। আর অ্যাকিউট পেন না হলে আমাদের দেশে সাধারণত রুগীরা আসতে চায় না। এবং কেন এটা হয়, সেই হওয়ার পিছনে শুধু কারণ হলো যে ইগনোরেন্স। আচ্ছা, হ্যাঁ, রুগীরা যদি রেগুলার চেক আপের মধ্যে থাকতো, তাহলে তার আজকে ওই অ্যাকিউট অবস্থাটা তার হতো না। এই ক্যারিজ থেকে যখন তার নার্ভে যখন চলে যায়, পাল্পে যখন চলে যায়, তখন তার ব্যথাটা তীব্র হয়ে যায়। এবং এই ব্যথাটা শুধু রাত্রেবেলায় উঠে, অনেক রাতে উঠে, কারণ পশ্চার পেন এটা আর কি। মানে শুতে গেলেই তার দেখা যাচ্ছে তাকে শুতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ তার ব্যথা উঠে যাচ্ছে। কোনো খাদ্য যদি খায় রাত্রেবেলায়, তা দেখা যাচ্ছে খাদ্য কলা ঢুকে খাদ্য হলে তখন দেখা যাচ্ছে তার তীব্র পেন হয়। এই তীব্র পেনটাই তাকে তখন মানে ওই পেন আর কমতে চায় না। অ্যাকিউট পালপাইটিস যদি হয়ে যায়, তখন তাকে ওই ওষুধ খেয়েও সেই পেনটা কমতে চায় না। আমরা অনেক রাত্রেবেলায়, অধিক রাত্রে আমরা অনেক ফোন কল পেয়ে থাকি যে তার ব্যথা হচ্ছে, সে কি করবে। স্যার, প্রচন্ড তীব্র ব্যথা, এবং স্যার ব্যথাটা মনে হয় মাথা পর্যন্ত, মাথার সাইডে কর্নারে পর্যন্ত একদম চলে যায়, এরকম ব্যথা করে। এই সময় আসলে মানুষের কি করা উচিত স্যার? হঠাৎ করে যদি হয়ে যায়, সে যখন সে সকাল হয়ে যায়, তখন সে তার ব্যথাটা হয়তো বা কিছুটা কমে যায়। হ্যাঁ, কমে গেলে হয় কি, সে আর ডাক্তারের কাছে যেতে চায় না। কেন যেতে চায় না? ঠিক হয়ে গেছে, সে মনে করে ঠিক হয়ে গেছে, আর ভয় পায় যে এটা একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, দাঁতের ডাক্তারের কাছে গেলেই অনেক পয়সা লাগবে। যদি সে রেগুলার চেক আপ করতো, তাহলে এত পয়সা তার খরচ হতো না। তাহলে সে কম পয়সার মধ্যে দিয়ে সেই ট্রিটমেন্টটা করতে পারত। এখন তাকে যদি নিয়ারেস্ট কোনো ডেন্টিস্টের কাছে যায়, তাহলে অবশ্যই সে সাশ্রয়ী রেটে সে ট্রিটমেন্ট করতে পারে। আমরা দীর্ঘদিন ধরে এই মানে রতনস ডেন্টাল
এই চালাতে গিয়ে আমরা এই অভিজ্ঞতাটুকু হয়েছে যে বেশিরভাগই লোকই বলে ভাই দাঁতের পয়সা চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। আচ্ছা স্যার, এটা কিন্তু সত্যি একটু ব্যয়বহুল বটে। সেক্ষেত্রে কি মানে না, কি করলে মানুষের এক্সপেন্সটা কমাতে পারবে? যে আমরা তো এই 17 কোটি 18 কোটি লোককে তো ওইভাবে সেবা দেওয়া সম্ভব না। তা আমাদের প্রাইভেট সেক্টরে রতনস ডেন্টালে আমরা অন্তত 2 দিন করেছি একদম একদম সাশ্রয় রেটে চিকিৎসা, যেটা একটা টোকেন মানি দিয়ে। আচ্ছা স্যার, কোন 2 দিনে এইখানেই আসবে? একটু দর্শক আছেন ফোনটি নিয়ে এই আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি সমস্যা? আমি সেকান্দার ময়মনসিংহ দুয়ারা থেকে বলছি। বলুন। ওই হঠাৎ টক জাতীয় খাবার খেলে আচ্ছা সাময়িক দাঁত চিড়চিড় করে, তখন দেখা যাচ্ছে শক্ত কিছু খাওয়া যাচ্ছে না। আচ্ছা, সব দাঁতই এরপরে এই অবস্থা সেরেও যায় না। তাৎক্ষণিক এই অবস্থার জন্য করণীয় কি? সব দাঁত দিয়েই কি শক্ত খাবার খাওয়া যাচ্ছে না, নাকি স্পেসিফিক না, কোনো সাইড আছে? তো সবারই হয়। আপনি তেঁতুল খেলেন, কয়টা দাঁতে এরকম শিরশির হচ্ছে আপনার? দর্শক এমনি এবারে সব দাঁত ভালো, স্পেসিফিক এই সমস্যাটার সাথে তো কম বেশি সবাই জড়িত, কিন্তু তাৎক্ষণিক করণ কি এই অবস্থা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি ওভারঅল একটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন, আপনি আমাদের সাথেই থাকবেন, অবশ্যই এই বিষয়টাতে আমরা আসবো স্যার, এই আলোচনায় আসবো। আমরা যেখানে ছিলাম সেখানেই একটু ফিরতে চাই। যে আপনি বলছিলেন যে সপ্তাহে 2 দিন বোধহয় আমার দর্শকরা যারা আছেন এখন দেখছেন একটু কমে চিকিৎসা করতে পারবেন। আমরা একদম সাশ্রয় রেটে চিকিৎসা, যেমন 200 টাকা ভিজিট আজকাল কোথাও নাই, এবং আমরা ভিজিটও নেই না। আমরা রেজিস্টার করার জন্য 200 টাকা তার রেজিস্ট্রেশন ফি, আর সব ট্রিটমেন্ট একদম টোকেন মানি দিয়ে রতনস ডেন্টালে 150 গ্রিন রোডে আমরা সপ্তাহে 2 দিন শনিবার আর রোববার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা এই সার্ভিস দিয়ে থাকি। সকাল 9টা থেকে একটু হয় যে তাকে যেতে হবে, আগে অ্যাপয়েন্টমেন্ট করার নিয়ম নাই এটাতে সাধারণত। তাকে গিয়ে ওই টিকিটটা কেটে তারপরে তাকে আসলে আমি আমার সেই দর্শকদের জন্যই বেশি আলোচনা করতে পছন্দ করি যারা আসলে ওইভাবে টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিতে পারে না। সেক্ষেত্রে কি সবাই এই চিকিৎসা গ্রহণ করতে পারবে কিনা? সবাই এই চিকিৎসা গ্রহণ করতে পারবে, যে চায়। তার জন্য কোনো এজ কিংবা প্রফেশন এগুলা ব্যারিয়ার নাই যে উনি অনেক বড় লোক, উনি গিয়ে দেখাতে পারবে না, তা না। সবারই জন্য এই চিকিৎসা, কারণ দন্ত চিকিৎসা সবারই জন্য একটা ব্যয়বহুল চিকিৎসা, যার জন্য সবাই ভয় পায়। কিন্তু এখানে গেলে সে বুঝতে পারবে যে কিন্তু ট্রিটমেন্টের মান কিন্তু এক। আচ্ছা, হ্যাঁ, ট্রিটমেন্টের কোয়ালিটি, ট্রিটমেন্টের মান রতনসে যা আছে, একই ট্রিটমেন্ট, একই ডাক্তার, একই র মেটেরিয়ালস ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ, তো আমরা এই ট্রিটমেন্টটা শুধু জনগণের সুবিধার্থে আমরা করেছি শনিবার আর রোববার আমাদের 150 গ্রিন রোডে, যেন সবাই এই সেবাটা পেতে পারে। এই যে উনি বললেন, উনি এখন দেখাচ্ছেন না, কিন্তু উনার আস্তে আস্তে এই জিনিসটায় সেন্সেশন টার্নস ইন্টু পেন। যখন সে তাকে শিশির করছে, এই শিশিরিটায় পরবর্তীতে ব্যথায় টার্ন নেবে। এখন যদি উনি ট্রিটমেন্ট করে, তার খুবই অল্প পয়সায় হয়তো তার একটা ফিলিং হয়ে যাবে, তো সাইডে তার ক্ষয় হয়েছে কিংবা দাঁতের উপরে কিছু ক্ষয় হচ্ছে, সেগুলাতে হয়তো আমাদের অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলোতে আমরা ফিলিং দিয়ে, প্রলেপ দিয়ে, পিটস অ্যান্ড ফিশার জাতীয় ফিলিং দিয়ে সে জিনিসগুলো ব্লক করে দিতে পারি। হ্যাঁ, আর যদি উনি না আসে, এটা আস্তে আস্তে ডিপ হবে। এবং তার ব্রুক্সিজম আছে কিনা, ঘুমে দাঁত কামড়ায় কিনা, কয়টা দাঁত তার হচ্ছে, সেগুলো কি সে গিয়ে দেখিয়ে শুধু চেক আপ করে আসতে পারে। তার ওই পয়সাটা তার তো সেরকম কোনো ট্রিটমেন্ট খরচ হচ্ছে না। কিন্তু আমাদের ইগনোরেন্সের জন্য আমাদের এই যে দাঁতের এই সমস্যা, অ্যাকিউট সমস্যাটা হয় শুধু দাঁতের তার অবহেলার জন্য। যদি সে রেগুলার চেক আপ করে, তাহলে ধরা পড়ে যাবে যে তার কোন কোন দাঁতের সমস্যা আছে। আরও আমরা বলেছি যে শনিবার আমাদের রতনসে আমরা যাদের ডায়াবেটিস তাদের একদম ফ্রি চেক আপ দেওয়া হয়, ওই ভিজিটটাও নেওয়া হয় না, রেজিস্ট্রেশনটাও নেওয়া হয় না। সে যাবে, সে দেখাবে,
তার কি সমস্যা তাকে জানিয়ে দেওয়া হবে, সময় সময় সে। এটা শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টের জন্য রাখা হয়েছে। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই, আমি প্রায়ই অনেক পেশেন্টকে এটা বলতে শুনেছি যে আমার দাঁতে সেনসিটিভিটি হচ্ছে বা আমার দাঁতে হালকা পেইন হচ্ছে বা ঠান্ডা গরমে আমার শিরশির অনুভূতি হচ্ছে, কিন্তু আমার দাঁতে কোনো প্রবলেম নেই, কোনো ক্যাভিটি নেই, কোনো সমস্যা নেই। উনি কনফিডেন্টলি এটাও বলে। আসলে বাইরে থেকেই কি শুধু দাঁতের সমস্যা দেখা যায় নাকি গামের ভিতরেও দাঁতের কোনো প্রবলেম থাকতে পারে? আসলে কি পুরো মুখটা নিয়েই তো জিনিসটা, ডেন্টালটা তো সে মনে করে যে দাঁত শিরশির করছে। শিরশির কিন্তু মুখে যদি ক্যালকুলাসও হয়ে থাকে তার, সে কারণে কিন্তু তার শিরশির হতে পারে। এই যে ব্রাশ করছে, পলটি ব্রাশ করছে, যার জন্য যখন সাইডগুলো ক্ষয় হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে চারিদিকে মানে তিনটা দাঁত, মানে 12টা দাঁত ইনভলভ হয়ে যায়, অ্যাব্রেশন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। মানে মাড়িটা দাঁত থেকে সরে যায় অনেকের সময় দেখা যায়। এই যে শিরশিরটা করছে, সে ভাবছে শিরশির তো কোনো কি ব্যাপার না আর কি, কিন্তু পুরো মুখে তার সমস্যা। দেখা গেল যে দাঁত মাজতে গেলে তার ব্লিডিং হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, গাম হচ্ছে। দর্শক আছেন ফোনটি নিয়ে আলোচনায় ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দাঁতের প্রবলেমের একটু কথা বলতে চাচ্ছি। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আমার দাঁতের ডান সাইডে মাড়ির দাঁতে দুইটা দাঁত গর্ত হয়ে গেছে। তো সেটা ওই দাঁত ফেলে দেওয়া ছাড়া এটা অন্য কি উপায় না সমাধান করে? ওখান থেকে কিছু খাওয়া যায় না। ব্যথা ব্যথা এখন নাই, কিছু কিছু খাবারের সময় অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত টক, অনেক সময় তো শিরশির করে। কোথা থেকে বলছেন উনি? দর্শক কোথা থেকে বলছেন? আজিমপুর থেকে বলছি। আজিমপুর থেকে, ঢাকা থেকে বলছেন। ঠিক আছে, আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনার প্রবলেমটা নিয়ে এখন কথা বলবো। দাঁত ফেলা ভাই কোনো চিকিৎসায় না। উনি খুব সুন্দর প্রশ্ন করছে। ওনার মনের মধ্যে একটা ভয়, ওই যে ডাক্তার কাছে যেতে চায় না, গেলেই হয়তো বাচ্চারাও মনে করে দাঁত গেলেই ডাক্তার তার দাঁত ফেলে দেবে, বড়রাও মনে করে একটু ব্যথা হলে মনে ফেলে দেবে, আর বোধহয় একটা দাঁতের জায়গায় অন্য দাঁত ফেলে দিচ্ছে, এরকম একটা ভাব থাকে। যে দাঁত তোলার সময় রোগী বলে আমার ঠিক দাঁতটা তুলতেছেন তো। আচ্ছা, তো এগুলো কেন, এই ধারণাগুলো কেন হচ্ছে? আসলে যুগের পর যুগ এই জিনিসগুলো হয়ে আসছে। আচ্ছা, হ্যাঁ, রুগীরা অনেক সময় বলি কি, যখন একটা দাঁতে ব্যথা হয় সে মনে করে নিচের দাঁতে ব্যথা হচ্ছে, সে বলে উপরে দাঁতে ব্যথা হচ্ছে, কারণ পেনগুলো এমনভাবে রেফার্ড হয় যে রুগী নিজেও বুঝতে পারে না। এখন অনেক সময় দেখা যায় যে রুগী ফোর্স করে যে তার নিচে প্রবলেম, বলে আমার উপরে প্রবলেম, উপরে দাঁতটা ফেলে দেন। আর ডাক্তার বলছে ও আপনার উপরে দাঁতটা সমস্যা না, কারণ আপনি ফেলে দেন না। তো এখন অনেক ডাক্তারে ফেলে দেয়, কিন্তু আমি তা করি না। আমরা বলি যে হোয়াট আই এম টেলিং দ্যাট ইজ রাইট, কারণ আমরা এক্সরে টেক্সরে সবকিছু দেখে আমরা বলি। আসলে এটা তো একটা এই সায়েন্স। ভাইয়ের যে সমস্যাটা হয়েছে, উনি না দাঁত ফেলা কোনো চিকিৎসাই না, এটা খুবই ভালো চিকিৎসা। ওনার এখনো যে স্টেজ আছে, নর্মাল ফিলিং করা যাবে। ওনার উত্তরে আসবো, কাছে গিয়ে রতন ডেন্টালে শনিবার রোববার উনি দেখাতে পারেন। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন স্যার, এই আলোচনাতে ফিরছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে সমস্যা বলুন। মাদারীপুর থেকে জাহিদ বলছি। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার সমস্যাটা হলো বলুন। ডান পাশে একটা মাড়ির দাঁত, ওটা খেয়ে ফেলছে, মোটামুটি অল্প কিছু আছে, তো ওটা করার কথা বলা হয়েছিল। কিন্তু আমার এখন সমস্যাটা মনে হচ্ছে যে দাঁতের ভিতরে মনে হয় অর্থাৎ ম্যাক্সিলে দিতে একটু ব্যথা হয় চাপ দিলে, কিন্তু এমনি কোনো ব্যথা নেই। কোন দাঁতটা চাপ দিলে ব্যথা লাগে? মাড়ির দাঁত, মানে শেষের আগে না শেষের দাঁতটা? আপার সাইডে 5 নম্বর, ডান পাশে 5 নম্বর দাঁত। ডান পাশে আপার সাইডে 5 নাম্বার। এই দাঁত তো ফেলবে কেন? এই দাঁত তো ঠিক আছে দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্যার রিলেটেড প্রশ্ন, গ্রস ক্যারিজ, যেহেতু এটা খুব বেশি বড় গর্ত হয়ে গেছে, উনি এখন ভাবতেছে যে এটা বোধহয় ওনার ভেঙে যাবে, ফেলে দিতে হবে, এরকমই কিছু একটা উনি ভাবছে। একটা এক্সরে করে দেখে তারপর তার এই ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। কারণ যদি ভেঙেও যায়, ফ্লোর বরাবরও যদি থাকে, আমরা এটা জিঞ্জিভেক্টমি করি, কোর বিল্ড আপ করি, তারপরে উপর একটা ক্যাপ লাগাই দেয়, আগে দাঁতে অরিজিনাল দাঁতের মতো সে সার্ভিসটা দিবে। দাঁতটা কিন্তু 5 নাম্বার দাঁত, এটা ফেললে তো ইম্পর্টেন্ট দাঁত, সামনে অ্যাস্থেটিক, হ্যাঁ, হাসলেও দেখা যায় অনেক ক্ষেত্রে, সে তো এটা উনি রাখতে পারবে। উনি তার মানে দাঁত ফেলে দেওয়াটা স্যার কোনো সমাধান হচ্ছে না। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি কুমিল্লা থেকে রহমান বলছি।
জি, দর্শক একটু জোরে বলবেন, কি জানতে চান? আমি দুটো দাঁত ফিলিংস করছি, ফিলিং করে দাঁতগুলো গর্ত ছিল। দাঁতে গর্ত ছিল, ফিলিং করেছেন? হ্যাঁ, ফিলিং বলতে ওই ডাক্তার যে আমাকে করছে তখন এটারে পরিষ্কার করে একটা কি জানে দিল, পরে যে বললো যে উপর দিয়ে ক্যাট করাবে। তাদের চিকিৎসাটা মনে হয় যে যতটুকু করছে আমার কনফিডেন্স নাই আর কি। ডাক্তার সাহেব প্রশ্ন এটা, এই যে এই মুহূর্তে আমি কি করব? আপনার প্রবলেমটা কি হচ্ছে এখন এখন তো যে দাঁতের যে পরিষ্কার করে কি জানি একটা রিপেয়ারিং করে দিল, তারপরে ক্যাপ লাগাইছে বাবা বলছে আর কি। এখানে কি কোনো পেইন ফিল করছেন আপনি? এখন কোনো পেইন আছে? এখন পেইন নাই, বাট ওই সময় ছিল। জি জি। আচ্ছা আচ্ছা, ওনার ট্রিটমেন্ট করা হয়েছে? জি, ট্রিটমেন্ট করেছে, কিন্তু উনি কনফিডেন্স এই ধরনের কিছু কনফিডেন্স না পায় উনি এসে চেক করে নিতে পারে, আরেকবার একটু চেক আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওনার এক্সরে করে আমাদের ইমেল নম্বরে পাঠাতে পারে, আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতে পারি। আপনাদের মেইল অ্যাড্রেসে ছবি আছে। আচ্ছা, হ্যাঁ, ratan@yahoo.com। ইজি, যে কোনো জায়গায় উনি মেলটা এটা পেয়ে যাবে, ইন্টারনেটে পেয়ে যাবে। তো একটু করে যদি উনি পাঠিয়ে দেয় এক্সরে করে, তাহলে আমরা সাথে সাথে রিপ্লাই দিতে পারি তার ট্রিটমেন্টটা তার ঠিক করা আছে। হ্যাঁ, যেহেতু কোনো কমপ্লেন নাই আসলে, ওনার সাইকোলজিক্যাল, ওনার মনে হচ্ছে, মনে হওয়াটা তো কোনো চিকিৎসা না। আচ্ছা স্যার, ওনার কথা শুনে আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল, আমাদের রিলেটেড টপিকের সাথেও আজকে রিলেটেড হবে হয়তো। দাঁতের জরুরি চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় মানুষ যখন ডেন্টাল চেম্বার হয়তো খুঁজে পাচ্ছে না বা ক্লিনিক খুঁজে পাচ্ছে না, তখন রাস্তার ধারে যে কোনো জায়গাতেই যে কিছু অনৈতিক চিকিৎসা হয় সেগুলোর অনেক সময় আশ্রয় কিন্তু নেয়। এগুলো আসলে আপনি কতটুকু যৌক্তিক বা কি কি ধরনের সমস্যা হতে পারে আমি মনে করেন? শুধু খালি রাস্তার ধারের কথা বলছি না, জনগণ আজকাল সচেতন হয়ে গেছে, তাদের বোঝা উচিত যে আজকে এই যে মারাত্মক, এই যে এইডস বলুক আর যা কিছু বলুক, এই যে ট্রান্সমিশন হচ্ছে, এগুলা হেপাটাইটিস হচ্ছে, এগুলা রাস্তার ধারে, তাতে ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ নাই। আগে আমরা শুনেছি সবসময়, এখনো শুনি যে কোথাও যদি একটু কেটে যায় তাহলে এটিএস নিতে হয়, টিটেনাসের একটা ইনজেকশন নিতে হয়। আর ওখানে যে যখন কাটতেছে সে তো কিছুই বুঝে না, তার যন্ত্রটা ইনস্ট্রুমেন্টটা স্টেলাইজ কি না ঠিক মতো সেটা জানা উচিত। সব জায়গায় উনি গিয়ে নিজে আগে দেখবেন যে আমার যেটা দিয়ে কাজ করবে সেই ক্লিনিকটাতে অটোক্লেভ কিংবা স্টেলাইজেশন ইনস্ট্রুমেন্ট আছে কি না। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ তার যদি ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ না থাকে তাহলে যে কোনো তার ডিজিজ ট্রান্সফার করতে পারে। সেজন্য স্টেরিলাইজেশনের ব্যাপারটা স্যার যখন আসলে একটু ডিটেইলস শুনবো, স্টেরিলাইজেশন আসলে কি বা কেন এটা এত বেশি জরুরি? যন্ত্রপাতি যদি পরিষ্কার না থাকে তাহলে ইনফেকশন তো স্প্রেড করতেই পারে। কারণ একটা রোগীর আমি কাজ করেছি, দেখা গেল তার হেপাটাইটিস আছে, তার আদার্স কোনো কন্টামিনেটেড ডিজিজ আছে, সেটা যদি অন্য একটা রোগী যদি এটা ঠিকমতো মানে সেম ইনস্ট্রুমেন্ট আরেকজনেরকে ইউজ করে, আজকাল ম্যাক্সিমামে আদার্স যেগুলো আছে সেগুলো তো ডিসপোজেবলই, গ্লাস, তার সাকশন টিপস, অন্যান্য যত কিছু আছে এগুলো তো আমরা ডিসপোজেবল ইউজ করি। বাট মেটাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোকে অবশ্যই অটোক্লেভ করতে হবে। বিভিন্ন ধরনের স্টেলাইজেশন আছে, সেই ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ করে তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ সেই ধরনের কোনো ট্রিটমেন্ট করা যাবে না। আর রাস্তার ধারে কোয়াকের কাছে তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, উনি দেখতেছে যে একটা পানিও গরম নাই, সেটাতে ধুয়ে তার দেখা হচ্ছে কতটা হার্মফুল এবং কতটা ক্ষতিকারক হতে পারে একজন মানুষের জন্য। স্যার আমাদের সাথে দেখতেছে হয়তো পয়সা কম যেখানে, সেখানে নির্ভরতা নাই, এটাকে একটু মনে রাখতে হবে। চেকআপের প্রয়োজন আছে। ওই দর্শক যেটা বলছিলেন, তাহলে ওনার অবশ্যই একজন ভালো একজন ডেন্টিস্টের কাছ থেকে চেকআপের দরকার আছে। স্যার আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন কি জানতে? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। কি জানতে চান? আমি কুমিল্লা গরিপুর থেকে বলছিলাম। জি জি বলুন। আমার যে সমস্যাটা হচ্ছে আমার দাঁতের যে কোনো সময় শক্ত খাবার খাইলে দাঁতগুলো অনেক সময় কাট লেগে যায়, যেমন ব্যথা করে। আর এই জন্য আমি প্রাথমিক স্যারের কাছে যে প্রশ্নটা আমার, এটা প্রাথমিক কি চিকিৎসা পেতে পারি আমি? অবশ্যই পাবেন। এর জন্য কি প্রিকশন আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। জি স্যার। জি ধন্যবাদ, খুব সুন্দর ফুলে যায়, ওনার মাড়ি ফুলে যায়। হ্যাঁ, উনি আসলে এর মধ্যে দিয়ে উনি স্কেলিং করে নাই। ওনাকে প্রথম, যার মাড়ি এইভাবে ফুলে যায় তাকে প্রথম 2 বছর 6 মান্থ ইন্টারভ্যালে তাকে স্কেলিং করতে হবে।
6 মান্থ ইন্টারভ্যালে স্কেলিং করতে হবে, ভালো করে ব্রাশ 6 মাস করতে হবে, পর স্কেলিং করতে হবে প্রথম 2 বছর। তারপর যখন মাড়িগুলো টাইট হয়ে যাবে তখন সে বছরে যদি একবার করে দ্যাটস গুড এনাফ, বাট ব্রাশিংটা তার ঠিক মতো করতে হবে। আমরা আপনি বলছেন যে স্কেলিং করলে মাড়ি টাইট হয়ে যাবে, কিন্তু দর্শকের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে স্কেলিং করলে নাকি দাঁত লুজ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। দাঁত কোনোদিনও লুজ হয় না, এটা আমি বারবারই বলি যে আমরা গ্রামে গঞ্জে এই যে ধানের জমি নিড়াই, কি নিড়াইটা কি, আচ্ছা আগাছাগুলো নিড়াই। তো ওনার যে স্কেলিংটা করা হয় যত ধরনের আগাছা থাকে, ক্যালকুলাস থাকে, স্টোন থাকে, সেগুলোকে আমরা ক্লিন করে ফেলি। আচ্ছা মুখটাকে জার্ম ফ্রি করে ফেলি, যত ব্যাকটেরিয়া থাকে ইনফেকশন ফ্রি করে ফেলি, যত ডেন্টাল প্লাগ থাকবে সেখানে মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া থাকবে। হ্যাঁ, আর এটা হার্মফুল ফর দ্য গাম অ্যান্ড দ্য বোন অ্যান্ড দ্য টুথ। সেই জন্যে স্কেলিংটা তার খুব জরুরি। যখন উনি করে দেখবে যে আজকে যদি স্কেলিং করে এটা 100% গ্যারান্টেড যে তার পরের দিন ব্লিডিংটা, তার গাম ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর কোনো ক্ষেত্রে ব্লিডিং বন্ধ হয় না, তখন বুঝতে হবে যে তার কোনো ব্লাড ডিসঅর্ডার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কারণে হচ্ছে। আর একটা জিনিস, এইটার জন্য আবার ব্যাড ব্রিদিং হয় এবং এটা করার সাথে সাথে ব্যাড ব্রিদিংটা চলে যাবে। আচ্ছা, মুখে দুর্গন্ধটাও এটার কারণে মুখে দুর্গন্ধটা হচ্ছে। এবং যদি এইটা যদি না যায় তাহলে বুঝতে হবে ভিতর থেকে, স্টোমাক থেকে, তার লিভার থেকে কোনো রিগার্জিটেশন হচ্ছে, এই তখন এই ব্যাড ব্রিদিংটা হয়ে থাকে। সেই জন্যে যারা আছে সে হয়তো মানে লজ্জায় হোক যেভাবে হোক দেখাচ্ছে না, কিন্তু ওনাকে দেখাতে হবে। জি, সলিউশন আছে। উনি যে না দেখায় দিনের পর দিন বাড়তে বাড়তে মাড়িগুলো এমন ফুলে যায় যে আস্তে আস্তে দেখা যায় যে 2-1 বছরের মধ্যে দাঁতগুলো সব নড়তে থাকে। আচ্ছা স্যার, হঠাৎ আমরা যে বিষয়ে ছিলাম, আরো কিছু কোশ্চেন আসলে আমার রয়ে গেছে। এটা হচ্ছে হঠাৎ করে রাতে অনেক মিড নাইটে যদি প্রচন্ড পেইন হয় একজন মানুষের, সেই মুহূর্তে বাসায় বা থেকে বা ফার্মেসি থেকে কোনো কিছু নিয়ে কিভাবে সে এই সলিউশন করতে পারে বা কোথায় যেতে পারে? না, এটা কোনো সলিউশন নাই, হেল্পলাইন তাকে নিতে হবে। হ্যাঁ, কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে। খুব বেশি হলে সে মানে পেনকিলার তো খাওয়া কিডনির জন্য যত মারাত্মক ক্ষতিকর, এমনি নর্মাল কোনো পেনকিলার সে খেতে পারবে না। প্যারাসিটামলে সাধারণত পেন কমে না। হ্যাঁ, অ্যান্টিপাইরেটিক যেটা টেম্পারেচার হয়তো কমায়, কিন্তু এই ব্যথা থেকে তার জ্বর চলে আসে, হয়তো কিছুটা রিলিফ পেতে পারে, কিন্তু ওনাকে অবশ্যই পরের দিন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে এক্স-রে করে ওনার চিকিৎসাটা নেওয়া উচিত। আমরা বারবারই বলছি যে মানুষের মনে ভয় আছে যে দন্ত চিকিৎসা এক্সপেন্সিভ। আমরা দরজা খুলে রেখেছি রতন ডেন্টাল, শনি রোববার উনি গিয়ে দেখাতে পারে, অতি অল্প পয়সার মধ্যে তার এই সব রুট ক্যানাল হোক, আক্কেল দাঁত হোক, অর্থো ট্রিটমেন্ট হোক, যে কোনো ধরনের ট্রিটমেন্ট সে এই আমাদের এখানে সে সেবাটা পেতে পারে। আচ্ছা স্যার, হঠাৎ করে পেইন হলে অনেকে লবণ গরম পানি বা এই জিনিসগুলো না, এটা করতে চাই। অনেক সময় হয় কি এই গরমটাই সেন্সেশন টার্নস ইনটু পেন, হিটটা টেম্পারেচারটা অপোজিট হয়ে যেতে পারে, উল্টা হয়ে যায়। হ্যাঁ, তখন দেখা যায় যে গরম পানিটাও মুখে সে নিতে পারতেছে না, কারণ এটা পাল্প ওপেন হয়ে গেছে। এটা নার্ভ থেকে ব্যথা হয়। রাত্রেবেলা যে ব্যথাটা হয় শুইতে গিয়ে, তখন এটা বুঝতে হবে যে এটা সাধারণত পাল্প থেকে ব্যথা হচ্ছে, নার্ভ থেকে ব্যথা হচ্ছে। সেহেতু এই ব্যথা অন্য কোনো কিছুতেই কমবে না। এই অ্যাকুরেট ট্রিটমেন্ট করতে হলে তাকে ডাক্তারের কাছে যেতেই হবে। ওই সময়ে সে সাময়িক সে ব্রাশ তো করবেই। হ্যাঁ, ব্রাশ করলে অনেক সময় দেখা যায় শুধু পালপাটিসের পেন না, পেরিওডন্টাল পেনও হতে পারে। যদি পেরিওডন্টাল পেন হয়ে থাকে তাহলে এটা ব্রাশ করলে সাধারণত গরম পানি, লবণ পানি কুলি করলে চলে যায়, ব্রাশটা করলে অনেকটা চলে যেতে পারে। তারপরে না গেলে পরের দিন অবশ্যই চেকআপের যেতে হবে। আমরা এখন এটা ছোটখাটো একটা টিপস দিতে পারি। সে বাড়িতে অনেকেই আছে না লবঙ্গের তেল ইউজ করেন। হ্যাঁ, ওই তিলের তেল আছে না, জি, যদি তিলের তেল একটা কটনে নিয়ে সে যদি ওই জায়গাতে লাগায় তাহলে পেনটা, তার অ্যাকিউট পেনটা অন্তত রাতে বেলা তার রিলিফ হয়ে যায়। এই জিনিসটাই দর্শকের কাজে আসবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ লাস্টের টিপসটা নিশ্চয়ই আপনার কাজে লাগবে। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিলের তেল কটনে দিয়ে ওই জায়গায় লাগালে হয়তো সাময়িক আপনার পেনটা রিলিফ করতে পারে, কিন্তু দাঁতের ব্যথার জন্য আপনাকে দাঁতের চিকিৎসকের কাছেই যেতে হবে। আর এইভাবেই আপনাকে ভালো থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আপনাদের জন্য হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই বৈশাখী টিভির সাথে থাকবেন। খোদা হাফেজ।